অস্টিওআর্থারাইটিস এর অনেকগুলো ভ্যারাইটি এখন দেখা যায় বা এটা আছেই। যেমন মেনলি যদি আমরা অস্টিওআর্থারাইটিসটাকে ধরি তাহলে আমাদের প্রথমেই আসে আমাদের হাঁটু। কারণ হচ্ছে আমাদের গোটা শরীরের যে ওজন সেটা কিন্তু আমাদের বয়ে নিয়ে যায় আমাদের হাঁটু। তো একটা বয়স যখন আসে, একটা বয়সের পর দেখা যায় যে আমাদের হাড়ের মধ্যে কিছু মিনারেল থাকে, কিছু ক্যালসিয়াম এবং বোনের যে হাড়ের যে ডেন্সিটি, হাড়ের যে ক্ষমতাটা, সেটা কিন্তু আস্তে আস্তে কি হয় আমাদের কমতে থাকে। এবং তার ফলে পুরোটা আমাদের যেহেতু বডির একটা ওজন আমাদের হাঁটু নিচ্ছে, তো এই হাঁটুতে এসে এফেক্টটা প্রথমেতে পড়ে। এখানেতে কি হয় যে যখনই আমাদের হাড়ের মধ্যে ক্যালসিয়াম, মিনারেল এই জাতীয় জিনিসগুলো যখনই আমাদের কমতে থাকছে, তখন আমাদের হাড়ের দুটো যে জয়েন্ট থাকে, হাঁটুর যে দুটো জয়েন্ট থাকে, এই দুটো জয়েন্টের ওপরেতে এফেক্ট হয়। এখানের যে মধ্যিখানের যে জেলিটা থাকে, যে সেই জেলিটা কিন্তু আস্তে আস্তে আমাদের কমে যায় এবং একটা হাঁটুর একদম কাছাকাছি চলে আসে। যেটাকে আমরা প্রথম যখন স্টার্টিং হয়, কোনো পেশেন্ট যখন আসে যে হ্যাঁ আমার হাঁটুতে ব্যথা হচ্ছে, তখন আমরা প্রথমেই যখন এক্সরে করি তখন দেখা যাবে যে একটা ডিজেনারেটিভ চেঞ্জ, মানে একটা ক্ষয় শুরু হয়েছে। এই ক্ষয়টা হচ্ছে কোথা থেকে? যেহেতু আপনার ফ্লুইডটা আপনার আস্তে আস্তে কমে যাচ্ছে এবং একটা হাঁটুর একদম কাছাকাছি চলে আসছে। এর ফলে যখন আপনি মুভমেন্ট করছেন, যখন আপনি হাঁটছেন, তখন দেখা যাবে যে একটার সাথে একটা কিন্তু একটুখানি ঘষা খায়। তো সেখান থেকে আমাদের ক্ষয়টা শুরু হয় এবং সেখান থেকে এই অস্টিওআর্থারাইটিসটাও শুরু হয়। এবং যদি এই জায়গাটাতে আমরা যদি ঠিকঠাক করে যদি ট্রিটমেন্ট করাই, অনেকে কি করেন যে হ্যাঁ ব্যথা হচ্ছে, একটা পেনকিলার খান কিংবা একটা ক্যালসিয়াম খান, খেয়ে দেখা যাচ্ছে উনি হয়তো 4 দিন 5 দিন ভালো থাকছেন, ওটাকেই ভাবছেন যে হ্যাঁ এটা ট্রিটমেন্ট বা এটা করেই ওনাকে থাকতে হবে। কিন্তু না, এটাকে পুরোপুরিভাবে এটা ট্রিটমেন্ট করা সম্ভব যদি ঠিকঠাক মতো করে আপনি মেডিকেশন খান, ঠিকঠাক মতো করে যদি ডায়েট মেনটেন করেন, ঠিকঠাক মতো করে যদি কিছু যোগা থাকে সেইগুলো যদি আপনি মেনটেন করেন, তাহলে কিন্তু এই অস্টিওআর্থারাইটিস থেকে বেরোনো সম্ভব এবং এই অস্টিওআর্থারাইটিসকে সারানো সম্ভব। এই যে যারা বলেন যে হ্যাঁ আমার ব্যথা হচ্ছে, একটু পেনকিলার কিংবা ক্যালসিয়াম ওনারা খেয়ে নিলেন, এর ফলে কি হয় ভেতর কিন্তু রোগটা বাড়তে থাকে এবং এই রোগটা যখনই বাড়তে থাকবে এর কয়েকটা স্টেজ আছে। সেই স্টেজটা যদি একদম লাস্ট স্টেজে চলে যায়, তখন কিন্তু আমাদের হাড় একদম উইক হয়ে যায়। যেমন যদি এই যে বললাম ডিজেনারেটিভ চেঞ্জ, এই ডিজেনারেটিভ চেঞ্জের সময় যদি ঠিকঠাক মতো করে ট্রিটমেন্ট করায়, তাহলে কিন্তু এর যে পরবর্তী স্টেজ, যেটাকে আমরা বলি অস্টিওপেনিয়া, সেই স্টেজে কিন্তু যাবে না। অস্টিওপেনিয়া